আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, বুখারী শরীফের ঘটনাদি অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে ভালো ভালো নিয়ত করি, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম যা শ্রবণ করব, আমল করব, যা থেকে বিরত থাকতে বলা হবে সেটা থেকে নিজেও বাঁচব, অপরকে বাঁচানোর চেষ্টা করব, আজীবন ইসলামের সঠিক পথের মধ্যে থাকব, ইসলামিক কথাগুলো মেনে জীবনকে অতিবাহিত করব, নবীর সুন্নাহকে মেনে জীবন অতিবাহিত করার চেষ্টা করব, মুসলমানদেরকে ভালোবাসব, কুল কায়নাতের সৃষ্টিকে ভালোবাসব, তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহুল কারীম। ইলমে দ্বীনের যা কথা হবে সেটার উপর আমল করা অবস্থায়। প্রিয় দর্শক, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা বুখারী শরীফ থেকে ঘটনা শ্রবণ করব, বিভিন্ন হাদিসে পাক শ্রবণ করব, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ঘটনা শ্রবণ করব, আউলিয়া ইকরামের ঘটনা শ্রবণ করব এবং এরই মাধ্যমে নিজের মন মানসিকতাকে তৈরি করব, এর উপর আমল করার। তা আজকের কোন বিষয়ে আমরা ঘটনা শ্রবণ করব? জি প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় আমরা ঘটনা শ্রবণ করব, যেই বিষয়টি আমল করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করেছেন, মাফ করে দিয়েছেন, জান্নাতবাসী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাকের মাখলুকাতের উপর দয়া, আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ পাকের সৃষ্টি পিপিলিকা থেকে শুরু করে কত বড় বড় সৃষ্টি রয়েছে, সর্বোত্তম সৃষ্টি কি? আশরাফুল মাখলুকাত, মানুষ, তাদের প্রতি দয়া, পশু পাখির প্রতি দয়া। এই যে দয়া, এই দয়ার মাধ্যমে আল্লাহ পাক, যদিও এটা আমাদের কাছে মনে হয় খুব সামান্য, কিন্তু আল্লাহ পাক এই সামান্য দয়া করার কারণে, উপকার করার কারণে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের ফয়সালা শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাই আসুন দেরি না করে আমরা বুখারী শরীফের ঘটনাদি শ্রবণ করি এবং আমরাও আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া পরবশ হয়ে তাদের সেবা, তাদের উপকার করার জন্য নিয়ত করি। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় খুবই পিপাসার্ত হয়ে গেল। সে যেতে যেতে একটি কূপ দেখল এবং সে সেই কূপের মধ্যে নেমে পানি পান করল এবং তার পিপাসা নিবারণ করে সে যেই চলে যাচ্ছিল, ঠিক সেই সময় দেখল আল্লাহ পাকের সৃষ্টি এক মাখলুক কুকুর, সে জিহবা দিয়ে মাটি চেটে চেটে কাকতি মিনতি করার ভঙ্গিতে সে আর্তনাদ করছে। তোই আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করল
এই গরমের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে আমার যেমন পিপাসা লেগেছে, আমি যেভাবে পিপাসা নিবারণ করলাম, হতে পারে আল্লাহ পাকের এই সৃষ্টি মাখলুক কুকুরেরও এমন পিপাসা লেগেছে। তখন এই চিন্তা ধারার কারণে সে কি করলো, সে কূপ থেকে নেমে তার পায়ের যে মোজা ছিল বা তার শরীরে যে পোশাকের অংশ ছিল সেটা দিয়ে সে কুকুরকে পানি পান করালো এবং কুকুরের পিপাসা নিবারণ করলো এবং কুকুরের পিপাসা দূর করার জন্য সে সচেষ্ট ভূমিকা পালন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আমলটি এতটাই পছন্দ হলো যে আল্লাহ পাক এর উসিলায় তাকে মাগফিরাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার চিন্তা করুন, এই ঘটনা যখন বলছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তুকে পানি পান করালে বা এভাবে যদি তাদের উপকার করা হয় সেটারও বিনিময় রয়েছে, সেটারও কি সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন যে সকল পিপাসার্তকে, যে কোনো পিপাসার্তকে পানি পান করানো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে আমরা কুকুরকে দূর দূর করে তাড়িয়ে দিই, কেউ তো ইচ্ছে করে ঢিল মারি, আবার কখনো কুকুর পাল্টা আক্রমণও করে বসে। অথচ কুকুরকে বিশ্বস্ত প্রাণী বলা হয়। সে যদি মালিকের এক টুকরো রুটি খায় তাহলে দেখা যায় আজীবন তার সঙ্গ অবলম্বনের জন্য অনেক সময় দেখা যায় যে কুকুর সারাটা জীবন বিসর্জন দিয়ে দেয়। এটা সমাজের চিত্র আমরা দেখি। তো চিন্তা করুন যে কুকুরকে আমরা নিকৃষ্ট মনে করে তার থেকে দূরে থাকি বা তাকে কষ্ট দেই, অনেক কিছু করি। আবার এক শ্রেণী মানুষ কুকুরকে যথাযথ খাবার দেয়, তার চিকিৎসা করে। অনেকেই কুকুর পেলে থাকে। কুকুর পালন করার মাসাইলও রয়েছে। ঘরের বাইরে নিরাপত্তার জন্য কুকুর পালতে পারে, আরও কিছু বিষয় রয়েছে, যদিও আমাদের টপিক সেটা না। কিন্তু আমরা খেয়াল রাখব, কুকুরকে দয়া করব, আর এই দয়ার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করব। কুকুরকে শরীয়তের বিধান মেনে আমরা এর উপর যত্নবান হওয়ার চেষ্টা করব। প্রিয় ইসলাম ভাইরা, এমনইভাবে আরও একটি ঘটনা রয়েছে। এক মহিলা, সে খুবই পরহেজগার, ইবাদত পরায়ণ ছিলেন, কিন্তু সে পশু পাখির প্রতি দয়াবান ছিলেন না। তার ঘরে একটি বিড়াল পোষতেন, পালন করতেন, কিন্তু সেই বিড়ালটিকে সে কোথাও চলে গিয়েছিলেন, কিন্তু বিড়ালটিকে যথাযথ খাওয়ার ব্যবস্থা করেননি এবং বিড়ালটিকে ছেড়েও দেননি যাতে সে নিজে পোকামাকড় ইত্যাদি খেতে পারে। পরিশেষে বিড়ালটি আর্তনাদ করতে করতে কষ্ট পেয়ে পিপাসার্ত হয়ে মারা গিয়েছিল। কিতাবে বর্ণিত রয়েছে, ওই মহিলাকে তার ইবাদত বন্দিগি সব একদিকে, এই যে বন্যপ্রাণী, চতুষ্পদ প্রাণী বিড়াল, এর সাথে অন্যায় অবিচার করার কারণে তাকে জান্নাত থেকে বিরত রাখা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই ঘটনাগুলো আমরা প্রায় শুনি বা অনেকে নতুন শুনলাম। কল্পনা আসতে পারে কুকুর বিড়াল এদের প্রতি অন্যায়, এদের প্রতি ভালো করার ক্ষেত্রে প্রতিদান। জি প্রিয় ইসলাম ভাইরা,
এক এক জাররা পরিমাণ যদি আমরা নেকি করি সেটার প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। এক এক জাররা পরিমাণ যদি আমরা গুনাহ করি সেটার প্রতিফলও আমরা হাসরের ময়দানে দেখব। আল্লাহ আমাদেরকে ভোগ করাবেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুক। আমরা নিরপরাধ অনেক প্রাণীকে মেরে ফেলি। প্রাণীদের মারার অনেক বিধান রয়েছে, কখন কাকে মারা যাবে এগুলো, কিন্তু সাধারণত মেন্টালিটি আমাদের এটা রাখতে হবে যে আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আল্লাহ জিকির করে। আল্লাহ পাকের মাখলুকাতকে আল্লাহ পাক কোনো না কোনো কারণেই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তা আল্লাহকে ভালোবেসে আল্লাহর মাখলুকাতকে আমাদেরকে ভালোবাসতে হবে। যেটার সাথে যেই হুকুম আহকাম রয়েছে সেই অনুযায়ী সেটার হক আদায় করতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা অনেকগুলো ঘটনা শুনি যে কোন বুজুর্গ কে কিভাবে আল্লাহ পাকের মাখলুকাতের সাথে ব্যবহার করতেন এবং এর মাধ্যমে তারা দুনিয়ার কাছে সমাদৃত হয়েছেন, পাশাপাশি আল্লাহ পাকের মকবুল বান্দাদের কাতারে পৌঁছে গিয়েছেন। কে কিভাবে নিয়ামত লাভ করেছেন আসুন শ্রবণ করি। আমরা সুপ্রসিদ্ধ সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে চিনি, নাম জানি, শুনি, কিন্তু এই ঘটনা অনেকে আমরা জানি না বা অনেকে জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাণীদের প্রতি সদয় ছিলেন এবং কিতাবে বর্ণিত রয়েছে তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন, বিড়ালকে আদর করতেন। এমনকি বিড়ালকে আদর করে বিড়ালের যে ছানা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, সেগুলো তার জামার আস্তিনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতেন এবং এটা দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, খুশি হয়েছেন, যার কারণে তার নাম এই ঘটনার প্রেক্ষাপটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত বাণীর মাধ্যমেই, নাম ডাকার মাধ্যমেই তার নাম, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়ে গেল আবু হুরায়রা। আল্লাহু আকবার। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিলেন অন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে বের হয়েছে, এজন্য মুহাদ্দিসিনে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই এই নামে তাকে ডাকবে, শ্রদ্ধার সাথে ডাকবে। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে এই নাম বের হয়েছে এবং বিড়ালকে ভালোবাসার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে। এই ঘটনা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে প্রাণীর প্রতি দয়া। এবার আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি। ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি অনেক মহান একজন ব্যক্তিত্ব, অনেক বড় আলিমে দ্বীন, অনেক বড় আল্লাহর ওলি মুজাদ্দিদ ছিলেন এবং তাসাউফের উপরে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে কিতাব ইহইয়াউল উলুম, এটা নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছেন তিনি। এবং এই সময়ের মধ্যে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কিতাব অধ্যয়ন করে মানুষ যেইভাবে উপকৃত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। সেই ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন কোনো এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন, দেখে তার অবস্থা জিজ্ঞাসা করলেন। তো ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো জানতে চাওয়া হলো যে কেন বা কোন কাজের কারণে। তখন বলা হলো, আমি একদিন কিতাব লেখার সময়, অনেক সময় লিখতে লিখতে দেখবেন যে কলমের নিব এর উপরে কালি জমে যায়। তো সেটা যখন জমে বেশি হয়ে গিয়েছিল, তো সেই সময়ের মধ্যে একটি মাছি এসে বসে সেই নিব থেকে পান করছিল। তিনি এটা ভেবে থেমে গেলেন যে মাছি তার পিপাসা পরিপূর্ণ নিবারণ না করা পর্যন্ত আমি লিখব না, স্থগিত রাখলেন। তো ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে আল্লাহ পাক আমাকে এই যে ছোট্ট ক্ষুদ্র নাজুক প্রাণীর প্রতি দয়া করলাম, এই দয়ার উসিলায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
চিন্তা করুন যে আল্লাহ পাক কত দয়ালু। এই ঘটনাগুলো থেকে প্রিয় দর্শক এটাই মনে হয় যে আসলে আল্লাহ পাক বেনিয়াজ। বিশ্বাস তো আমাদের আগে থেকে আছে, কিন্তু ইমানের মধ্যে চলে আসে যে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। একটা আছে আমরা আল্লাহ পাকের সম্পর্কে আকীদা বিশ্বাসগুলো মুখে মুখে এভাবে বলি, আরেকটা আছে এই ধরনের ঘটনা পড়া, শোনা, জানা এবং নিজের সাথে ঘটে যাওয়া। এইগুলো যখন পর্যবেক্ষণ করি তখন আমরা আল্লাহ পাক যে অমুখাপেক্ষী এবং আল্লাহ পাক যখন যা চান তাই করেন। আল্লাহ আপনার বড় বড় গুনাহ ক্ষমা করে দিতে পারেন, আবার সামান্য ছোট গুনাহের কারণে আটকে দিতে পারেন। আল্লাহ আপনার রাত জেগে ইবাদত করাকে কবুল নাও করতে পারেন, আবার ক্ষুদ্র একটি মাছিকে দয়া করার আমলটিকে কবুল করে আপনাকে নাজাতও দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের প্রতি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উসিলায় দয়াবান হয়ে যাক, আমাদের প্রতি দয়া করুক, এটা আমরা প্রত্যাশা করি। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার একটি চমৎকার ঘটনা আছে। উনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাদারে মুজাকারা চলছিল, আলোচনা চলছিল, সেই প্রেক্ষাপটে সে একটি প্রেক্ষাপটে বললেন যে প্রাণীদের প্রতি দয়া করা আল্লাহওয়ালাদের এটা মোবারক বৈশিষ্ট্য থাকে। আমার মনে পড়লো, আমি বলে দিচ্ছি। এবং অনেক আগেই ঘটনা শুনেছি। এই ঘটনা শোনার পর থেকে অন্তরের মধ্যে প্রাণীদের প্রতি ভালোবাসা, প্রাণীদের উপকার করারও একটা মন মানসিকতা তৈরি হয়েছে। আমির আহলে সুন্নাত বলেন যে আমি রাস্তার মধ্যে দেখলাম একটা পশু এমন অবস্থায় সে পড়ে আছে যে মনে হয় তার হাড়ের মধ্যে মগজ শুকিয়ে গেছে, বা একেবারে অসহায় অবস্থার মধ্যে প্রাণীটি পড়ে আছে। সেটার প্রতি দয়া করার মতো কেউ নেই। প্রাণীটি হতে পারে কুকুর বা কোনো গাধা বা কোনো পশু, এমন হবে আর কি। আমির আহলে সুন্নাত সেই পশুটির মাথা মাটির মধ্যে গড়া ছিল, পাথর পাকা থাকলে সেখানে কষ্ট হয়। তো সে কি করলো, আমির আহলে সুন্নাত খুব নরম সফট বালিশের মতো কিছু পশুর মাথার নিচে দিয়ে দিল, যাতে করে পশুটি আরাম অনুভব করে। আমির আহলে সুন্নাত বলেন যে পশুটি আমার দিকে, আমি যখন চলে আসব তখন আমার দিকে ঘুরে তাকাচ্ছিল। তো আমির আহলে সুন্নাত বলেন কে জানে সে পশুর দোয়ার বদলতে আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো এটাই বাস্তবতা। আরেকটি ঘটনা, একবার এক আল্লাহওয়ালা ব্যক্তি, সে ছোটোবেলা তার শৈশবের মধ্যে যাচ্ছে, তো ইলমিদিন হাসিল করার জন্য মসজিদে মক্তবে যাচ্ছে। তো হঠাৎ করে দেখলো যে সে সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, শাহী পোশাক পরে সে যাচ্ছিল। এমন সময় দেখলো যে জমিনের মধ্যে কিছু পশু, চতুষ্পদ পশু বিচরণ করছে। এর মধ্যে সেটা গাই হতে পারে, গাভী হতে পারে, ঘোড়া হতে পারে, গাধা হতে পারে, যাই হোক। তো সেই পশুটা অনেক কষ্ট পাচ্ছে। কিভাবে? এই পশু যখনই আপনার খাবার খাচ্ছিল তার পিঠের মধ্যে একটা জখম ছিল, ঘা ছিল। সেই ঘায়ের মধ্যে পাখি বসে ঠোকর মারছিল। আর এই পশুর তো হাত নেই, সে লেজ দিয়ে মাথা দিয়ে তাড়ানোর চেষ্টা করেও তাড়াতে পারছিল না। সেই ঘায়ের মধ্যে পাখি আঘাতের পর আঘাত করে যাচ্ছিল এবং এই পশুর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। ওই আল্লাহওয়ালা শিশুটি সে যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে সে কি করলো, তার অন্তর ব্যথিত হলো, কষ্টে সে জর্জরিত হয়ে গেল। সে কি করলো, তার সেই পোশাক, দামি পোশাককে ছিঁড়ে সে পশুটার মিডিল পয়েন্টে, মাঝামাঝি এভাবে বেঁধে দিল যাতে করে এই তার ঘা আর প্রকাশ্য দেখা না যায় এবং পাখির এই আঘাত করা থেকে এই পশুটি বাঁচতে পারে। তাকে জানানো হলো আল্লাহ পাকের দরবারে এই কাজটি অনেক মকবুল হয়েছে
এবং এর উসিলায় আল্লাহ পাক তাকে ভিলায়াতের মতো মহান নেয়ামত দান করেছেন। আল্লাহ পাক তাকে ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার এই আমলকে কবুল করে নিয়েছেন। এটা ছিল আল্লাহওয়ালাদের দৃষ্টান্ত। তারা পশু পাখি প্রাণীর প্রতি এতটা ভালোবাসা পোষণ করতেন, কষ্টে এগিয়ে আসতেন। আল্লাহ আমাদেরকেও আল্লাহওয়ালাদের জীবনী, সাহাবায়ে কেরামদের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রাণীকুল মাখলুকাতের প্রতি, আল্লাহ সৃষ্টির প্রতি দয়া পরবশ হয়ে তাদের সেবা করার, তাদের প্রয়োজনে তাদের পিপাসা নিবারণ করার, খাবার দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করার তৌফিক দান করো। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দান করুন। এই বিষয়ে কিছু আরজ করব। বর্তমান সময়ে খুব প্রচলিত হয়ে গেছে, মানুষ বিড়ালের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, অনেক পাখি পালন করে যাচ্ছে। এইভাবে মানুষের এই প্রবণতাটা বেড়ে গেছে। তো অনেক ঘরে ঘরে এখন দেখা যায় কুকুরও পালন করা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, এটা আমার নিজের জন্য, আমরা ইসলামিক বিধি বিধানগুলোকে সঠিকভাবে জেনে পশু পাখির যদি হক আমরা আদায় করতে পারি, এই পশু পালন যে আমি দয়া পরবশ হয়ে করছি সেটা যদি আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক হয়, তাহলে এই কাজে আমরা নিজেকে নিয়োজিত করি। পশু পাখিকে পর্যাপ্ত খাবার দিতে হয়। আমির আহলে সুন্নাত বলেন, পশু পাখিকে এমনভাবে খাবার দাও যাতে করে সে তো চাইতে পারবে না, তার ক্ষুধা লাগলে বলতে পারবে না, পিপাসা লাগলে বলতে পারবে না। অতএব তার কাছে পর্যাপ্ত খাবার রাখতে হবে, যাতে করে তার চাহিদা খাবারের যখন হবে, পিপাসার পান করার হবে, তখনই যাতে সে পেয়ে যায়। কেননা সে যখন উন্মুক্ত থাকে, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক তাকে রিজিক দান করে। যেহেতু আমি তাকে বন্দি রেখেছি, অতএব এই বন্দি রেখে বনি ইসরায়েলের ওই মহিলার মতো যাতে আমরা আল্লাহর দরবারে নাফরমান না হয়ে যাই, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের যথাযথ হক আদায় করার চেষ্টা করব। অনেকে বাসায় বিড়াল পালন করে থাকে। বিড়াল পালন করা ভালো। এখন দেখা যায়, এখন বিড়াল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা চলে, পড়াশোনা করতে গেলে টিচারের কাছে সেখানেও বিড়াল নিয়ে যাওয়া হয়, বিড়ালের জন্য এখন ব্যাগও নেওয়া হয়। সকল অত্যাধুনিক ম্যানেজমেন্ট এর মাধ্যমে বিড়ালকে পালন করা হচ্ছে, ভালো। কিন্তু এটাও দেখা গেছে যে বিড়ালের যত্ন করতে গিয়ে এদিকে ইবাদত থেকে গাফিল। বিড়ালকে সেবা শুশ্রূষা করতে গিয়ে, কারণ অনেক দামি দামি অ্যামাউন্টের বিড়াল এখন পাওয়া যাচ্ছে, বিড়ালের সেবা শুশ্রূষা করতে গিয়ে মা একটি কাজের হুকুম দিচ্ছে, সে মায়ের কথা শোনা হচ্ছে না, বাবার কথা শোনা হচ্ছে না, পড়ালেখার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম এটাই সমর্থন করে যে সব কিছুর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। পিতামাতার হক আপনার এই সৃষ্টির মধ্যে আল্লাহ রসুলের পরে আদায় করতেই হবে, এটা অনিবার্য। মায়ের কাজে সহযোগিতা করা আপনার বিড়াল লালন পালন করা থেকে অনেক আফজাল ইবাদত, অতি উত্তম ইবাদত। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা হয় কিভাবে? অল্প বিদ্যার কারণে, অল্প জ্ঞানের কারণে। যদি আমাদের প্রপার জ্ঞান থাকে তাহলে আমরা বুঝবো যে কার হক কতটুকু কিভাবে আদায় করতে হয়। তা আমরা প্রত্যেকের আল্লাহ পাকের হক কি রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি রয়েছে, পিতামাতার হক কি রয়েছে, পরিবারের হক কি রয়েছে, প্রতিবেশী, এগুলো যখন সব জানবো, তখন আমরা এটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে সব হক আদায় করে আল্লাহকে রাজি করতে পারবো। তাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলমে দ্বীন হাসিল করে সঠিকভাবে আল্লাহ পাকের মাখলুকাতের হক আদায় করার, মাখলুকাতকে ভালোবাসার, মাখলুকাতের উপকার করার তৌফিক দান করুক। সমস্ত মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। আসুন মানুষকে ভালোবাসার, মানুষকে উপকার করার ফজিলত সম্বলিত হাদিসে পাক শ্রবণ করে অনুষ্ঠান আমরা শেষ করব। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে ভালোবাসা। আমরা পশু পাখিকেও ভালোবাসবো,
আল্লাহ পাকের নগণ্য নাজুক সৃষ্টিকেও ভালোবাসবো, বিনা কারণে একটা পিপিলিকাকে কষ্ট দিব না। আবার সবচেয়ে বেশি দয়া পরবশ আমরা কার প্রতি হব? মানুষের প্রতি। কারণ ইমানের পরিপূর্ণতার মূলেই রয়েছে মানুষের প্রতি ভালোবাসা। একটা মানুষ যাতে আমার দ্বারা উপকৃত হয়ে সে জান্নাতের পথে ধাবিত হতে পারে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট ভূমিকা পালন করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।